ফিরে এলাম আমাদের এই লাইভ অনুষ্ঠান গানের আসর কথা ও গানে কিছুক্ষণে। আমাদের এটি শেষ বিরতি ছিল, আর আমরা কিছুক্ষণ গান শুনবো, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা তো জানেনই, আজ আমরা একটু ভিন্ন প্রয়াস করার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে আমাদের জানালে আমরা সেই অনুযায়ী এই অনুষ্ঠানটাকে সাজাবো। আমাদের সাথে আজকে আছেন মৌটুসী এবং সজীব। প্রথমে চলে যাব মৌটুসীর কাছে। বলেন এখন কোন গান শুনবো? একটা লতাজির গান নিশ্চয়ই। গাইতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনি তো বলেছেন যে লতাজি আপনার প্রথম অনুপ্রেরণা। আমার অনুভূতি, শুধু অনুপ্রেরণা না, ওনার গান শুনে আমি গান গাওয়ার অনুভূতি পেয়েছি। তো একটু করে গাই। প্লিজ প্লিজ প্লিজ। ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কিনে মরে, ব্যথার বাতাস কিনে মরে আমার অদ্ভুত সুন্দর সুর না? অপূর্ব যুগোত্তীর্ণ গান। অবশ্যই অবশ্যই। এবং এখনো যখন এই গানটা শুনছি মনে আছে ছোটবেলায় গানগুলো শুনতাম, এখনো একই উপলব্ধি, সেই ভালো লাগাটা একই রকম। আমাদের পরবর্তী প্রজন্ম হতে একই ভালো লাগে আবিষ্ট হবে এই গানগুলো। নিশ্চয়ই এগুলো একদম কালজয়ী গান। সজীব, এরকম একটা গান শুনতে চাই। এরকম একজন মানুষ, শচীন কর্তা। ওহো হো হো, শচীন কর্তা। শচীন কর্তার গানগুলো যে কি অসাধারণ। তখনকার দিনের রেকর্ডিংটা হয়তো অত ভালো ছিল না বলে তার কণ্ঠ এরকম শোনায়, কিন্তু কি অসাধারণ গান তিনি করে গেছেন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তবরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকিতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনল জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকি মিকি নেচে হৃদিন চলে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লৌহ প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ঘুরেছি আমার বাউল গানের ঝুলি।
মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। বাহ, এই জন্যই বোধহয় তিনি শচীন কর্তা যে গানের মাত্রাকে কত ভাগে ভাঙতেন এবং কখন অফ বিটে ধরা একই গানের মাঝখানে কত ভিন্ন ভাবে তিনি আর খুব সহজ কথায় মীরা দেবীর লেখা বেশিরভাগ গানই তার। বাহ বাহ, অসাধারণ। মনীষা, এবার কোন গান শুনবো বলেন? এরকম শুধু শুধু গান শুনতেছি। হ্যাঁ, এরকম সুন্দর আরেকটা গান মনে পড়েছে আমার, এটা লতাজির গাওয়া, কেন যে কাঁদাও বারে বারে। আমি শুধু মুখটুকু করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। কেন যে কাঁদাও বারে বারে, থেমেছে ক্রন্দনে ছন্দহীন বীণা, তবু কেন তুমি আমার তারে বাজাও কিশোরের সন্তানে, জানি না কেন যে কাঁদাও বারে বারে, থেমেছে ক্রন্দনে ছন্দহীন বীণা, তবু কেন তারে আমার তারে বাজাও কিশোরের সন্তানে, জানি না কেন যে কাঁদাও। বাহ, এখন একদম ডিফারেন্ট ট্র্যাকের একটা গান মনে পড়েছে আমার। জি। ফেরদৌস ভাই, আমার মনে হয় দর্শকদের জানানো উচিত যে আপনি কত ভালো একজন শ্রোতা, আপনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন এটা, সেটা হচ্ছে অনুপ জালোটা কিছু বাংলা গান করেছিলেন। উনি একটাই বোধহয় পর্যন্ত অ্যালবাম করেছেন এবং অসাধারণ, একটু পরীক্ষামূলক ছিল অ্যালবামটা, কিন্তু এত মানে দর্শক শ্রোতা প্রিয়তা পেয়েছিল অ্যালবামটা, এবং প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে ফিরত। একটা গানের আমি অল্প একটু করি। সজীব, তোমারও যদি জানা থাকে তাহলে শুরু করে দাও আমাদের সাথে। আমি সঞ্চারী থেকে শুরু করি। জি জি। ভুলে যাব কি করে যে ভালোবাসা দিয়ে সাজানো সময়, কিছুতে পারি না কেন ভুলে আমি যেতে যে তোমায়, ভরে না তোমায় দেখে দেখে আকাশের মতো বদলায়, ভরে না তোমায় দেখে দেখে আকাশের মতো বদলায়, ভরে না তোমায় দেখে দেখে। বাহ, এই হচ্ছে সুন্দর গানের মাধুর্য, যে সবসময় হৃদয় স্পর্শ করে একটা অন্যরকম একটা ভালো লাগা। হ্যাঁ, আমি হয়তো অত সুর বুঝি না, অত গান বুঝি না, কিন্তু এটুকু বুঝি একটা ভীষণ ভালো লাগাটা ভেতরে কাজ করে। সজীব, আরেকজন খুব কি বলবো ক্রিটিক্যাল একজন সুরকার রবীন্দ্র জৈন, হঠাৎ মনে পড়লো। তুমি দাঁড়ানো দাঁড়ানো একটু। তুমি ভুল দিয়েছ ভেঙে বন্ধু, করেছ ভালো, তুমি ভুল দিয়েছ ভেঙে বন্ধু, করেছ ভালো, তাই খুঁজবো না কারো চোখে আমার পথের আলো, তুমি ভুল আমার। জীবন নদীর একুল কুল দুকুল গিয়েছে ভেসে, বলবো না আজ কি যে পেলাম অনেক
চলার শেষে চিরদিনের তরে আমার অশ্রু হলো কালো, খুঁজবো না আমি কারো চোখে আমার পথের আলো, তুমি ভুল আমার। বাহ, চমৎকার। জন্মান্ধ একটা লোক, হ্যাঁ, উনি যেভাবে শুরু করেছেন, সৃষ্টিকর্তা যে কার ভেতরে সুর দেন, কার ভেতরে যে সঙ্গীতের মাধুর্য দেন, সে বলা মুশকিল। যুগান্তকারী একজন সুরকার, উনি গান লিখেন এবং অবাঙালি সুরের একজন কাজগুলো, অবাঙালি একজন মানুষ কিন্তু কি সুন্দর বাঙালি ভাবে কাজ করেছেন। মোটরসাপা, আপনার কাছে গান শুনবো এখন, কোনটা গান, কোন গানটা শুনবো এখন? কি গাওয়া যায় বলেন? আপনি নিজে বলেন। তবে তার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতে কোন জায়গা দিয়ে যে সময় চলে গেল সুরের মাধুরীতে ভেসে ভেসে আমরা টেরই পেলাম না। প্রায় বিদায় নেবার পালা, আর হয়তো অল্প একটু সময় আছে। আমরা গান শুনতে শুনতেই এই অনুষ্ঠানের শেষ করব। আমরা আশা করছি যে আজ এই শিল্পী দুজনের শিল্পী সত্তার খানিকটা, খুব সামান্য হয়তো আবিষ্কার করতে পারলাম, অথচ চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না। তবে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে যদি আপনারা থাকেন আমাদের সাথে কথা ও গানে কিছুক্ষণে। তো আমরা চলে যাব মোটরসাপা, বলেন কোন গানটা শুনবো? আমাদের বাংলা সিনেমাতে জি, অনেক মানে রাগাশ্রয়ী গান জি, বা একটু ঠুমরি অঙ্গের গান জি, জি, এরকম হয়েছে। জি। তো এরকম একটি গান, এটা সম্ভবত খন্দকার নুরুল আলম স্যারের করা। এই গানটা, সাবিনা আপার শিরোনামটা কি? জনম জনম ধরে জন্ম প্রেম জন্ম। অতি সজীবকে আসে। জানা আছে গানটা? Not really. যদি যদি জানা থাকে তাহলে দুজনে মিলে একসাথে গাইলে পরে আমরা দুজনে কণ্ঠে গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠানটা শেষ করব। আর দর্শক, আশা করছি যে এই অনুষ্ঠানের যে মাধুর্য, যে সুরের যে ধারা, সেটা আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং একটা শান্তির বাতাস যেমন এখানে বসে আমি অনুভব করছি, আশা করি আপনার হৃদয়কেও সেটি ছুঁয়েছে। মৌটুসী এবং সজীব। যাবে হারি সে তো নিয়তের লেখা, আমার আধার জীবনে বোধ তুমি যাচ্ছ নারী রেখা, নিশি ফুরালে যাবে হারি তো নিয়তের লেখা, এই জীবন যৌবন ভুল হবে না তো, শত কলঙ্কের দাগে দুটি আঁখি নিশি জাগে, জাগে।